তোমার আমি কইতাছি তুমি ওরে এই জায়গা থেকে যাইতে কও, নালে তুমি আমার মরা মুখটা বাবা। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত ড্রামা ইনসাইড রিভিউ চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রে 36তম পর্বটি যারা দেখেছেন তাদের সবার চোখে জল চলে এসেছে। এক চরম বাস্তব আর আবেগের মুখোমুখি দাঁড়িয়েছে নাটকের গল্প। 36তম পর্বের শেষের দিকটা ছিল অত্যন্ত হৃদয় বিদারক। মেঘনার পেটের সন্তানটি পৃথিবীর আলো দেখার আগেই মারা যায়। মিরাজ নিজের ভুল বুঝতে পেরে হসপিটালে ছুটে আসে এবং মেঘলার বাবার কাছে হাত জোর করে ক্ষমা চায়। মিরাজ নিজের এই দুই হাত দিয়ে তাদের ফুটফুটে সন্তানকে দাফন করে আসে। কিন্তু মেঘলার যখন জ্ঞান ফেরে, সে যখন জানতে পারে তার সন্তান আর বেঁচে নেই, তখন সে পুরোপুরি ভেঙে পড়ে। নিজের সন্তান হারানোর যন্ত্রণায় সে মিরাজকে তীব্রভাবে ধিক্কার জানায়। যে মিরাজ একদিন গর্ভবতী মেঘলাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, সন্তানের পিতৃ পরিচয় দেয়নি, আজ সেই মিরাজকে নিজের সন্তানের লাশ স্পর্শ করার অপরাধে মেঘলা সাফ জানিয়ে দেয় মিরাজ যেন তার চোখের সামনে থেকে চলে যায়, অন্যথায় সে নিজের ক্ষতি করবে। মিরাজ ও অনন্যা সম্পর্কে কিছু কথা। মিরাজ চরিত্রটি আসলে পরিস্থিতির শিকার এবং রাতুলের ষড়যন্ত্রের কারণে অন্ধ হয়ে গিয়েছিল। রাতুল ও ডক্টরের ডিএনএ রিপোর্ট পরিবর্তনের জঘন্য খেলায় মিরাজ নিজের ভালোবাসার মানুষ মেঘলাকে ভুল বুঝেছে। তবে আজ সে অনুতপ্ত, নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে সে ব্যাকুল। অন্যদিকে অনন্যা এখনো এই ধোঁয়াশাতেই রয়ে গেছে। সে মিরাজকে ভালোবাসে ঠিকই, কিন্তু মিরাজের মন যে এখনো মেঘলার দিকেই পড়ে আছে সেটা সে উপলব্ধি করতে পারছে। অনন্যা নিজেকে এখন মিরাজের জীবনে একটা বোঝা মনে করছে। মেঘলা এই নাটকের সবচেয়ে মজলুম এবং ধৈর্যশীল একটি চরিত্র। বিনা অপরাধে সে সমাজের এবং মিরাজের পরিবারের অবহেলা সহ্য করেছে। সন্তানের পিতৃ পরিচয়ের জন্য হসপিটালে ঘুরেও সে যখন জায়গা পায়নি, তখন বস্তির এক দাইয়ের ঘরে এক বুট কষ্ট নিয়ে সে মৃত সন্তান প্রসব করে। মেঘলা এখন এক জ্যান্ত লাশ, যার জীবনের সব আলো এক নিমেষেই নিভে গেছে। মিরাজের প্রতি তার এই তীব্র ঘৃণা অত্যন্ত স্বাভাবিক। নাটকের পরবর্তী পর্বে অর্থাৎ 37 নম্বর পর্বে আমরা দেখতে পাবো এক নতুন মোড়। রাতুল যে জঘন্য অপরাধ করেছে এবং পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে, তার সেই সত্য হয়তো এবার মিরাজের সামনে পুরোপুরি প্রকাশ পাবে। মেঘলা কি পারবে মিরাজকে কখনো ক্ষমা করতে? মিরাজ কি রাতুলের এই ষড়যন্ত্রের শেষ দেখে ছাড়বে? আর অনন্যা কি মিরাজের জীবন থেকে চিরতরে সরে দাঁড়াবে? এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের চোখ রাখতে হবে পরবর্তী পর্বে। বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকটি সপ্তাহে 2টি করে পর্ব আসে, প্রতি মঙ্গলবার এবং শনিবার দুপুর 12টায়। সেই হিসেবে নাটকের আগামী 37তম পর্বটি আসছে আগামী মঙ্গলবার 30 জুন দুপুর 12টার সময়। নাটকটির পরবর্তী সব আপডেট এবং নিখুঁত রিভিউ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেল ড্রামা ইনসাইড রিভিউ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার কি মনে হয়, মেঘলা কি মিরাজকে ক্ষমা করবে? কমেন্ট করে আমাদের জানান। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।